আসসালামু আলাইকুম সিস্টার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, আমাকে সামনে এগোতে হেল্প করো। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে আমার ঈদ লুকটি শেয়ার করব। আমি ঈদের দিন কিভাবে সেজেছিলাম সেটাই শেয়ার করব। তোমরা চাইলে এই মেকওভারটি যে কোনো পার্টিতে করতে পারো। যারা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে একটি সুন্দর মেকওভার চাচ্ছ তারা কিন্তু আমার পেজ ফেস অফ চার্ম বাই তিশাতে ইনবক্স করতে পারো। আমি আমার পেজের ছবিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটি দিয়ে দিব। আমি যে কোনো ধরনের ব্রাইডাল অ্যান্ড পার্টি মেকওভারের বুকিং কিন্তু নিয়ে থাকি। সো তোমরা চাইলে আমার পেজে ইনবক্স করতে পারো প্যাকেজ রেটিং জানার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে আমার আইব্রোটাকে শেপে আনছি। আমি কিন্তু আমার আইব্রো কখনোই প্লাক করি না। সো আমি এই আনপ্লাকড ব্রোটাকেই একটা শেপে আনার ট্রাই করছি। আমি প্রথমে পেন্সিল দিয়ে এটিকে ড্র করলাম। এরপর আমি আমার ওই ড্রয়িংগুলোকে একটি থিন ব্রাশের সাহায্যে সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ডিং শেষ, এখন আমি অ্যাপ্লাই করব কনসিলার। আমি এখানে এলএ গার্লের প্রো কনসিলারটি ইউজ করছি। কনসিলার দিয়ে আমি ঠিক আমার আইব্রোর যে জায়গাগুলোকে ঢাকতে চাই, যে জায়গাগুলোতে হয়তো একটু আনওয়ান্টেড হেয়ার আছে, সেই জায়গাগুলো কিন্তু কনসিলার সাহায্যে আমি একদম ভালো মতো ঢেকে দিতে পারবো, যার ফলে আমার আইব্রোটাকে কিন্তু দেখতে একদম প্লাক করা ব্রোর মতোই লাগবে। আমি এই কনসিলারটা আমার টি জোন এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি কনসিলার এবং ফাউন্ডেশন একসাথে অ্যাপ্লাই করে ব্লেন্ড করব। আমি এভাবে আগে কখনো অ্যাপ্লাই করিনি, সো ইট ওয়াজ মাই ফার্স্ট অ্যাটেম্প। দেখা যাক কেমন হয়। সো আমি কপালে, দুই চোখে, চোখের নিচে, নাকে এবং ঠোঁটের ওপরে নিচে কনসিলারটি লাগিয়ে নিলাম। এখন কিন্তু আমি আমার কন্টুরিংয়ের নিচের এরিয়াগুলোতেও লাগিয়ে নিলাম। তো এখন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। আমি ইউজ করছি ফিটমি ফাউন্ডেশন। যে এরিয়াগুলোতে আমি কনসিলার ইউজ করিনি সেই এরিয়াগুলোতে আমি ফাউন্ডেশনটি লাগিয়ে নিচ্ছি। আমার ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি এটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্লেন্ডিং ডান। এখন আমি একটি প্রেস পাউডারের সাহায্যে আমার কনসিলার যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলো ভালো মতো সেট করে নিচ্ছি। আজকে আমি চোখে ভারী কিছু করব না, এই জন্য আমি আমার ফেস মেকওভারটি আগে করে নিচ্ছি। সো আমি এখন চলে যাব কন্ট্যুরিংয়ে। আমি প্রফিউশনের নুড মেটাল প্যালেটটি থেকে এইরকম শেডটি নিচ্ছি। শেডটি নিয়ে আমি আমার ফেস কন্ট্যুরিং করছি।
তোমরা ভালোভাবে খেয়াল করো আমি আমার ফেসের ঠিক কোন কোন জায়গাগুলো কন্ট্রোলিং করছি। আমি কিন্তু আমার এবার এইটা দাদু বাড়িতে করেছি। আমি খুব বেশি ব্রাশ নিয়ে যাইনি, তাই আমি কিন্তু যে ব্রাশ দিয়ে গালে কন্ট্রোলিং করলাম ঠিক সেই ব্রাশ দিয়েই ফেসে কন্ট্রোলিং করছি। এই ফ্লাফি ব্রাশটাকে একটু চেপে ধরে আমি চিকন করে নিয়ে আমার নাকের কন্ট্রোলিংয়ের কাজটা করছি। তো তোমরাও কিন্তু একটা ব্রাশ দিয়ে বিভিন্ন জায়গায় কন্ট্রোলিং করতে পারো। আমার কন্ট্রোলিং ডান। এখন আমি মরফিট 35B প্যালেটটি থেকে দুটি শেড দিয়ে আমার ব্লাশ অ্যাপ্লাই করছি। নাও আই এম ইউজিং হাইলাইটার। আমি ঠিক আমার হাইলাইট পয়েন্টগুলোতে আমার হাইলাইটারটি ইউজ করছি। পিছন থেকে আমার কাজিন আমার সাথে দুষ্টামি করছিল। ওকে তোমরা আমার তো আমি এইদিকে মেকআপ করছিলাম আর পিছন থেকে আমার কাজিন আমার সাথে দুষ্টামি করছিল। তোমরা ওকে কিন্তু আমার দুটো ভিডিওতে দেখতে পাবে। আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম দাদু বাড়িতে এসেই। তারপরে আমরা কাজিনরা মিলে একটি সিঙ্গারা চ্যালেঞ্জ করেছিলাম, সেখানেও কিন্তু তোমরা ওকে দেখতে পাবে। ওর নাম সামি। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে। আমি আমার ওড়নার কালারের সাথে ম্যাচ করে একটি ম্যাজেন্টা কালার নিলাম, ঠিক সেম প্যালেটটা থেকে, মরফি 35B প্যালেটটা থেকে আমি ম্যাজেন্টা কালারটা নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করছি। আমি রাউন্ডের মতো একটি শেপ করে এই শেডটাকে অ্যাপ্লাই করব আমার চোখে। আজকে কিন্তু আমি কোনো কাট ক্রিজ করব না, আমি দুইটা কালার দিয়ে আই ব্লেন্ড করব অ্যান্ড তারপর একটি গ্লিটার অ্যাপ্লাই করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার আই মেকআপটা করি। সো আমি দুই চোখেই ঠিক একইভাবে কালারটা অ্যাপ্লাই করছি।
আমি আমার আন্ডার আইও কালারটি অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি এরকম একটি শেড দিয়ে এই ম্যাজেন্টা কালারটিকে ব্লেন্ড করব। তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজন কিন্তু সেম ড্রেস পরেছিলাম ঈদে। আমি এখন ওই কালারটি দিয়ে আমার চোখের উপরের অংশটি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এই ম্যাজেন্টা কালারের সাথে, যেন কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন থাকলে কিন্তু মেকওভারটি দেখতে ভালো লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ কত দুষ্টুমি করছে, বারবার আমার ভিডিওর সামনে আসছে। আমার মেকওভার অলমোস্ট শেষের দিকে, এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করছি। এখন আমি এই গ্লিটার আইলাইনারটি ইউজ করব। এটি একটি সিলভার কালারের গ্লিটার আইলাইনার। আমি ঠিক আমার আইলাইনারের উপর দিয়ে এই গ্লিটারটি অ্যাপ্লাই করব। আমার আইলাইনার অ্যাপ্লাই করা ডান। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি ফার্স্টে একটি হালকা ম্যাজেন্টা কালার নিয়ে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, বাট কালারটি আমাকে অতটা স্যুট করছিল না। এই জন্য আমি এরপরে কিন্তু ডার্ক ম্যাজেন্টা একটি কালার দিয়ে এই লিপস্টিকের উপর অ্যাপ্লাই করেছি। তো আমি আমার লিপস্টিকও অ্যাপ্লাই করে নিলাম। আমার ফুল মেকওভার কিন্তু ডান।
আশা করি তোমাদের ভালো লাগবে লুকটি। আমি এখন আমার ইয়াররিংটি পরে নিব। তো এই তো আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের লুকটি আমাকে কমেন্ট বক্সে এক্ষুনি জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং আমার নেক্সট ভিডিওগুলোও দেখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলের সাথেই থাকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান, টেক কেয়ার অফ ইউরসেলফ।